হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি, বিন্দাস আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তো এখন আমি সবাইকেই জানাই গুড ইভিনিং, কারণ সন্ধ্যা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন দাঁড়িয়ে আছি, মানে অবশেষে দেখা যাচ্ছে গরম, মানে এত গরম এই 2-3 দিন পড়েছিল যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেই তুলনায় দেখছি আজকে একটু হাওয়া দিচ্ছে, মন প্রাণ যেন একটু জুড়াচ্ছে। ওই জন্য এসে জানলার ধারে দাঁড়িয়ে পড়েছি, বেশ ভালো লাগছে। আর ছেলে পড়তে গেছে। ছেলে আজকে কী হয়েছে জানো বন্ধুরা, ছেলে হচ্ছে আজকে কম্পিউটার ছিল। তো ও জানে যে ভাত ফাত খেয়ে নিয়েছে, নিয়ে একটুখানি শুয়েছিল। আর 3টে থেকে কম্পিউটার হবে 5টা অবধি, 5টা থেকে পড়া আছে। তো সেই সিচুয়েশানে যেমন গেছে, 2:30, 2:40 করে ঘর থেকে বেরিয়ে গেছে। এবার আজকে যে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা আর কি, সরকারি ছুটি, তো সেই উপলক্ষে যে কম্পিউটারও বন্ধ বলো সেটা আর ও জানে না। ও চলে গেছে, গিয়ে আর ও সেখানে গিয়ে দেখতে সব বন্ধ, সামনেই মানে পাশেই ব্যাংক, সেও বন্ধ। তো ও একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলো যে বন্ধ কেন ব্যাংক আরে, তো তখন বলছে যে আজকে সরকারি ছুটি, ওই জন্য। তো ও আবার আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো, ফোন করে বলছে কম্পিউটারও তাহলে বন্ধ। আমি তো বলতে পারবো না কেন বন্ধ, তো এবার ফোন করে দেখ না। এবার ও এখন কার্ডটাও নিয়ে যেতে মনে নেই, কার্ড সহজে লাগে না, ওই জন্য নিয়ে যায় না, নাহলে ফোন করতো। দিয়ে ও বলে তুই পালিয়ে যাই। আমি হ্যাঁ পালিয়ে, 5টা থেকে তো পড়া, এতক্ষণ কী করবি বলে ও পালিয়ে এসেছে। এসে আবার বেচারি গরমে কত দূর থেকে এসে আবার একটু শুলো, বলে মা একটু ঘুমাচ্ছি, অ্যালার্ম দিয়ে রেখেছিল, বলছে আমাকে ডেকে দিয়ে, বলে আবার 4:15-20 করে আবার ডেকে দিলাম। আবার ওই ছেলে উঠে আবার গেল পড়তে। এত মানে এগুলো সত্যি অসুবিধে হলো। কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। আর বোঝা যায় না সরকারি ছুটি বলে যে কম্পিউটার বন্ধ, এটা সত্যি জানা ছিল না আমার। তো এর পরের বারে ক্লাসে গিয়ে জানবে যে কী কারণে। তো তারপর আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাওয়া খাচ্ছি। বিকালবেলা যাবতীয় কাজকর্ম করে ফেলেছি, দোকান ঘরে সামনেটা ঝাঁট দিয়ে জল ছড়া দিয়েছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর বন্ধুরা বলো, তোমরা সবাই সন্ধ্যেবেলা কে কী করো সব বলো, একটু কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করো। আর আমার আর কি আছে, এই তো এবার ঠাকুরকে গড় করব, ধূপ দেবো, তারপরে যেমন চা করি, চা করব, চা খাবো। আর আজকে রাত্রে ভাবছি করব, মুগ কড়াইয়ের তরকা করব, আর রুটি বানাবো, খাবো, এটাই হবে। তো দেখা যাক কি হয়। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। ক্যামেরা করে জানলা দিয়ে কেন দেখাবো, একটু ছাদেই নিয়ে যাই, ঘুরিয়ে আনি। ওই জন্য ছাদেই চলে আসলাম। দোকান পুরো ফাঁকা, কেউ নেই, এক্ষুনি চলে যেতে হবে। আহা, দেখো বন্ধুরা, এই হচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। আর এত গরম, এই দেখো বন্ধুরা, তুলসী গাছগুলো সব ঝলসে যাচ্ছে, তবুও ছাউনি, তবুও ঝলসে যাচ্ছে। কি অবস্থা তো হচ্ছে। মনসা গাছটা পাতায় নতুন নতুন বের চলে, খুব সুন্দর আছে, কিন্তু তুলসী গাছের পাতা সব ঝরে যাচ্ছে, কি অবস্থা, শুকিয়ে গেছে। আর কি করা যাবে। হ্যাঁ, ঠাকুরের বালতিটা গড়াগড়ি খাচ্ছে, মানে ওই ইয়েতে হাওয়া দিচ্ছে, তো হাওয়া দিলেই গড়াগড়ি খায়। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে, কিন্তু কি করব, দোকানে তো কেউ নেই। চলো, সন্ধ্যার টাইমও হয়ে গেছে বন্ধুরা, এবার সন্ধ্যা দিতে হবে। চলো বন্ধুরা, নিচে এখনো দোকান ঘর হয়ে অন্ধকার হয়ে গেল গো।
ছাদ দেখাতে গিয়ে তোমাদের অন্ধকার হয়ে গেল। দাঁড়াও 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 দাঁড়াও, আগে আলো জ্বালি। চলো আলোটা জ্বেলে দিলাম, আর কোনো কিছু নয়। সন্ধ্যা হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটাই হচ্ছে জেরক্স মেশিন। দাঁড়াও বলে ভালো করে আমি দেখাচ্ছি মেশিনটা কি সমস্যা যে হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এই হচ্ছে জেরক্স মেশিন। দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, ভালো করে দেখায়। দেখতে পাচ্ছ, স্যামসাংয়ের এটা হচ্ছে এই মেশিনটা। ঢাকা দিয়ে পড়ে আছে। কত টাকা দাম, 52 না 53,000 টাকা নিয়েছিল। কি অবস্থা, এখনো হাফ কালি আছে। পেজগুলো যাই হোক তবু বিক্রি হয়, ওই পরীক্ষা টরীক্ষার জন্য 1 টাকা 2 টাকা করে যে পেজ কেনে, পেজ কেনে, তো পেজগুলোর কোনো অসুবিধা নেই, বিক্রি হয়ে যায়। কিন্তু কালি পড়ে রইল, কি করব, কোথায় যোগাযোগ করব ভগবানই জানে। কেউ এসে শাড়ি দিয়ে যাবে, যে কিভাবে যে যোগাযোগ করব বুঝতে পারছি না। তো চলো টুলটা সরিয়ে দিলাম। আর কি ক্ষতি হলে মানুষের কত রকম ভাবে যে হয়, সেটার ভাষায় প্রকাশ করা যায় না। তো বন্ধুরা, আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এখন আমার শরীর পুরো সুস্থ, তো তোমরা কন্টিনিউ ব্লগ পাবে। আর প্লিজ 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 দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই।